আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো সৃজনশীল করব একসাথে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই যে এটা হচ্ছে তোমার 3 নাম্বার এবং সর্বশেষ এটা হচ্ছে 4 নাম্বার। তো আজকে আমরা এই 4টি সৃজনশীল করব। ওকে, ক নাম্বার, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে cot থিটা এর মান নির্ণয় করো। তো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এবার প্রশ্নটা তুললাম। sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 বের করব কার মান? cot এর মান। ওকে, বা দেখো sec 90 ডিগ্রি মানে এক সমকোণ। যদি কখনো দেখো 90 ডিগ্রি, তাহলে sec থাকলে cosec হয়ে যাবে, cosec থাকলে sec হয়ে যাবে। তাহলে sec কি হয়ে যাবে? cosec, তারপরে থাকবে হচ্ছে থিটা ইকুয়াল কি 5/3। ওকে, এটা হায়ার ম্যাথের যখন সৃজনশীলগুলো করাবো ব্যাখ্যা, তারপরে একটু বলে দেই। 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ, 3 সমকোণ, 5 সমকোণ যদি হয় সেক কোসেক হয়ে যায়, কোসেক সেক হয়ে যায়। এবং 90 ডিগ্রি থেকে যদি আমরা কিছু বাদ দিই, অর্থাৎ এরকম 4টা চতুর্ভাগ আছে। 90 ডিগ্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল মানে সবাই পজিটিভ, স্টুডেন্ট এর সাইন পজিটিভ, হ্যাঁ, টেক মানে হচ্ছে তোমার ট্যান পজিটিভ, আর কেমিস্ট্রি মানে কজ পজিটিভ। তো এখানে দেখো সেক 90 ডিগ্রি মানে ঠিক এই মার্জিন থেকে মার্জিনে, মাইনাস থিটা মানে আবার ঘুরে এখানে আসবে। এই ঘরটা কার? সবার। এই জন্য পিছনে একটা প্লাস সাইন। আর যখন হবে তখন 90 ডিগ্রি বাদ যাবে, মাইনাস বাদ যাবে, থাকবে থিটা। এই জন্য 90 ডিগ্রির জন্য সেক হয়ে গেছে কোসেক, আর ঘূর্ণনের জন্য এই মাইনাস বাদ যাবে, থাকবে হচ্ছে থিটা ইকুয়াল টু 5/3। এরপর আসো বা। আমরা কিন্তু সূত্র জানি। সূত্র কি? সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কি কট স্কোয়ার থিটা। ওকে, তো এখন কোসেক থেকে কটে যাওয়ার একটা পথ আরও আছে, সেটা আমি শীট থেকে তোমাদেরকে দেখাবো। এবার বর্গ করো। কোসেককে বর্গ করলে কোসেক স্কোয়ার থিটা, 5কে বর্গ করলে 25, আর 3কে বর্গ করলে হচ্ছে 9। এবার বা কোসেক স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কি 25/9, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/9, আর প্লাস 1 এ পাশে আসলে -1, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল। তো এবার লসাগু করো। লসাগু হচ্ছে 9, 9 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 25কে গুণ করলে 25, বিয়োগ এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, 1 গুণ 9 হচ্ছে 9, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল 25 থেকে 9 গেলে থাকে হচ্ছে তোমার 16, আর নিচে হচ্ছে 9, বা কট থিটা এ পাশে স্কোয়ারের পাশে আসলে রুট 16, ঠিক আছে, নিচে 9। সুতরাং কট থিটা ইকুয়াল টু কত? 16কে রুট করলে হয় 4, আর 9কে রুট করলে হয় তোমার 3। ওকে, তো এটাই আমাদের আনসার। এখন তোমাদেরকে সূত্রগুলো দেখাবো। আর অনেকেই বলো যে কখন কোন সূত্র হবে বুঝতে পারো না, আজকে তার পূর্ণাঙ্গ সলিউশন থাকবে। তো 1 নাম্বার সূত্র, tan a সমান sin a বাই cos a। তাহলে tan a সমান sin a বাই cos a। cot এ তার দেখো মনে রাখবে কিভাবে, টেনে উঠলে সাইন করতে কষ্ট হয়, কটে তার উল্টো হয়। তাহলে এটাকে উল্টায় দাও, cos এ যাবে উপরে, সাইনে আসবে নিচে, ঠিক আছে।
2 নাম্বার হচ্ছে 1 বাই সম্পর্ক, tan এ সমান 1 বাই cot এ, cot এ সমান 1 বাই tan এ। তাহলে tan এ সমান 1 বাই cot এ আর cot এ সমান 1 বাই tan এ। এরপর হচ্ছে তোমার 3 নাম্বার, আসো sin এ সমান 1 বাই cosec এ। তাহলে sin এ সমান 1 বাই cosec এ। সেম cosec এ সমান 1 বাই sin এ, tan এ সমান 1 বাই cot এ, cot এ সমান 1 বাই tan এ, sin এ সমান 1 বাই cosec এ, cosec এ সমান 1 বাই sin এ, cosec এ সমান 1 বাই sin এ। তারপরে 4 নাম্বার, cos এ সমান 1 বাই sec এ, sec এ সমান 1 বাই cos এ, cos এ সমান 1 বাই sec এ, sec এ সমান 1 বাই cos এ। তো দেখো cos এ সমান 1 বাই sec এ আর sec এ সমান 1 বাই cos এ। ওকে, তো এই হলো আমাদের এক পর্ব। এবার দ্বিতীয় পর্বে আসি। তো সেকেন্ড পার্টটা একটু দেখো। আবার চিত্র আঁকলাম, হ্যাঁ স্কেল দিয়ে আঁকতে বেশি সময় লাগবে তাই হাত দিয়ে এঁকে ফেললাম। তো দেখো 1 নাম্বার, sec স্কোয়ারের সমান 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটাকে পক্ষান্তর করলে আরো দুইটা সূত্র পাওয়া যাবে। এবার আসো cosec স্কোয়ার থিটা সমান, cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে লিখলাম cosec স্কোয়ার থিটা সমান 1 প্লাস কি cot স্কোয়ার থিটা। 3 নাম্বার, এই যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কি 1। ওকে, আচ্ছা এখন দেখো এই ব্যাখ্যাটা তোমাদের সবসময় লাগবে। এই হচ্ছে আমাদের মূল সূত্র। এখন দেখাবো কিভাবে অ্যাপ্লাই হয়। এবার একটু খেয়াল করো, দেখো আমাদের আছে কি কোসেক, যেতে হবে কোথায় কটে। তো দেখো কোসেকের কয়টা সূত্র আছে, কোসেকের সূত্র আছে, কোসেক থেকে কোথায় যাওয়া যায় সাইনে যাওয়া যায়। তাহলে কি কট হলো? হলো না। এবার দেখো কোসেক থেকে কট যাওয়ার একটা পথ আছে, কোসেক থেকে কট, তার মানে কোসেকের যে দুইটা সূত্র, একটা হচ্ছে সাইনে যাওয়ার আর একটা হচ্ছে কটে যাওয়ার। তাহলে এই সূত্রটা বসানো যাবে না, কারণ এখান থেকে আমরা সাইনে আসবো, আমাদের সাইন চাই নাই। এই কোসেক থেকে কটে যাওয়া যাবে, যেহেতু কোসেক থেকে কটে যাওয়া যাবে তাই একটা স্কোয়ার লাগবে, সেই জন্য কিন্তু আমরা এখানে বর্গ করছি, দেখছো? তার মানে প্রত্যেকটার একটা যথাযথ কারণ আছে বর্গ করে, ঠিক আছে? আর তোমরা যারা এই একসাথে এতগুলো কভার করতে না পারবে, আমাদের দ্বিতীয় চ্যানেল, হ্যাঁ ইজি এডুকেশন, এডুকেশন হোম, হ্যাঁ ইজি এডুকেশন হোম, এখানে পাবে। যেহেতু আমরা দেশ বিদেশ সব জায়গায় ঘুরবো, সেই জন্য এই ভিডিওগুলো এখানে দেব, দেশ বিদেশ ট্রাভেল। এই যে, তো আমরা টিম হিসেবে সারা দেশ এবং বিদেশ ঘুরবো, অলরেডি প্ল্যানিং করতেছি। তো যাই হোক, তোমরা যারা আমার এই স্টুডেন্ট গ্রুপে আছো, চাইলে ফিউচার অবশ্যই যোগাযোগ করতে পারবে। এবং 30-এর পরে আমরা নিয়মিত দেশের বাইরে যাব, এবং চিন্তা ভাবনা আছে দেশের বাইরে বিভিন্ন স্কুল কলেজে ক্লাস নেওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখো এবার আমরা চলে যাব খ নাম্বার। আসো প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ বাই রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু কি 4। মনে আছে এটা কোনটা? তো দেখো খ নাম্বার আমরা তুলে নিলাম, এটা একটু সাজিয়ে নিলাম, কট পি প্লাস কস পি ইকুয়াল টু এক্স, এই যে, আর কট পি মাইনাস কস পি ইকুয়াল টু ওয়াই, এই যেটা আমাদের প্রমাণ করতে হবে। একটু খেয়াল রাখো, আমি একবারে শেষ করে দেব। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান কত? দেখো
তো এক্স এর মান হচ্ছে তোমার কট পি প্লাস কস পি, তার উপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে কট পি মাইনাস কস পি, তার উপরে কি হোল স্কোয়ার। এখন তোমাদের অবশ্যই মনে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4ab। ওকে, তো যাই হোক তোমরা যেহেতু জানো তারপরে একটু দেখালাম এই আর কি। তো এবার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে সূত্র কি, 4a বলতে কট পি, বি বলতে কস পি। এবার দেখো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, বাকি দুইটার উপরে হ্যাঁ রুট দিলাম, তাই এ স্কোয়ার দিব, কট স্কোয়ার পি আর হচ্ছে তোমার কজ স্কোয়ার পি। কেন দিব, দেখো এই যে 4 এর উপরে কোনো রুট নাই, বাকিদের উপরে রুট আছে, এইটা মূলত এখানে ছিল, এখানে নিয়ে আসা হয়েছে, তাই না। তো এবার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো 4, এবার দেখো এই যে তোমার কট স্কোয়ার পি, কজ স্কোয়ারের সূত্র কি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার, দেখো কট স্কোয়ার দ্বারা গুণ করতো, কট স্কোয়ার পি গুণ 1, তাহলে কট স্কোয়ার পি মাইনাস কট স্কোয়ার পি গুণ সাইন স্কোয়ার পি, তাহলে কট স্কোয়ার পি গুণ হ্যাঁ সাইন স্কোয়ার পি। এবার খেয়াল করো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 কট স্কোয়ার পি মাইনাস কটের সূত্র কি, কজ স্কোয়ার পি বাই সাইন স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি। ওকে, রুট দিয়ে দিলাম বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে তোমার রুট। দেখো এইটা আর এটা কাটা যায়, থাকে কি কট স্কোয়ার পি মাইনাস হ্যাঁ তোমার কজ স্কোয়ার পি। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তারপর হচ্ছে রুট ওভার, এটাকে এ ধরলে এ স্কোয়ার, বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কট পি প্লাস কস পি হ্যাঁ আর হচ্ছে তোমার কট পি মাইনাস কস পি, ব্র্যাকেট ক্লোজ করো, এবার দিয়ে দাও। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার, এই কট পি প্লাস কস পির মান হচ্ছে এক্স আর এটার মান হচ্ছে ওয়াই, এক্স ওয়াই। তো দেখো 4 এর সাথে এক্স আছে গুণে চলে আসবে কোথায়, ভাগে, এটাই আমাদের দেখাইতে বলছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ আজকে কিনে নিয়ে আসলাম কলম, তাও ডিস্টার্ব করে। তারপরে দেখো রুট ওভার এক্স ওয়াই 4 এর সাথে আছে গুণে চলে আসবে ভাগে, ইকুয়াল কি 4, এটাই আমাদেরকে প্রশ্নে বলেছিল হ্যাঁ প্রমাণ করো যে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুভড। এবার গ নাম্বার কি আছে, প্রদত্ত রাশি কি এক্স বাই ওয়াই সমান 7 প্লাস 4 রুট ওভার 3। এবার আমরা মান বসিয়ে দেব, বা এক্স এর মান হচ্ছে সাজিয়ে লিখব কট পি প্লাস
কস পি, এর মান হচ্ছে তোমার কট পি মাইনাস কজ পি ইকুয়াল টু কি 7+4√3। এখন আমরা যোজন বিয়োজন করব। দেখো কট পি প্লাস কজ পি, উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে। হ্যাঁ, এবার যোজনের জন্য যোগ। এবার নিচের অংশ কি আছে, কট পি মাইনাস কজ পি। এখন প্লাস কট পি নিচে আসলে মাইনাস কট পি, মাইনাস কজ পি নিচে আসলে প্লাস কজ পি ইকুয়াল, তাহলে দেখো এই অংশটার নিচে মনে মনে একটা 1 আছে। হ্যাঁ, তো এবার 7+4√3, 7+4√3। তো উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ। এটার নিচে কিছু নাই মানে 1, +1 নিচে আসলে -1। এখানে লিখে দিতে পারো যোজন বিয়োজন করে। হ্যাঁ, তো এবার বা খেয়াল করো বাদ যায়, মাইনাস কস পি প্লাস কস পি, তোমার পরীক্ষা খাতায় কাটলে কিন্তু ম্যাথ কাটা, মাইনাস কট পি প্লাস কট পি বাদ গেল, একটা কট পি একটা কট পি, দুইটা কট পি, একটা কস পি একটা কস পি, দুইটা কস পি সমান 7+1 8 +4√3। 7 থেকে 1 গেল থাকে 6 +4√3। এবার 2 আর 2 কাটা, তো কস পি কট পি সূত্র হচ্ছে হ্যাঁ তোমার সাইন পি বাই কস পি, আর কস পি তোমার কটের সূত্র হচ্ছে, একটু নিচে লিখি কেমন, এই যে এখানে, বা কট পির সূত্র হচ্ছে কস পি বাই সাইন পি, আর নিচে আছে তোমার কস পি সমান, এখানে 2 কমন নাও, 2 8-এর মধ্যে যায় 4 বার, যোগ 2 4-এর মধ্যে যায় 2 বার, আর হচ্ছে √3। এখানে আবার 2 কমন নাও, 2 6-এর মধ্যে যায় 3 বার, প্লাস 2 4-এর মধ্যে যায় 2 বার, তারপরে √3। এবার আসো বা কস পি বাই সাইন পি, এই ভাগকে গুণ করে দিলাম, এটা নিচে আছে 1, সেটা উপরে যাবে, আর উপরের কস পি নিচে আসবে। তো 2 আর 2 কাটো, কি থাকে 4 + 2√3, 3 + 2√3, এটা কাটা যায়। 1/sin পি সূত্র কি, কোসেক পি। দেখো এই যে আগে কিন্তু এটা তোমাদেরকে দেখিয়ে আসছে, এই যে 1/sin এ কোসেকে, তাহলে 1/sin পি কোসেক পি। এবার দেখো তোমরা ক্যালকুলেটরে লিখবা 4 + 2√3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 3 + 2√3, এর মান আসবে তোমার হচ্ছে, হ্যাঁ এই যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটার মান আসতেছে 2√3/3, তোমরা দেখলে ক্যালকুলেটরে। এবার বা কোসেক পি ইকুয়াল টু 2√3 √3 ইন্টু √3, কীভাবে 3-3-এর উপরে একটা রুট দাও, একটা স্কোয়ার দাও, তাহলে √3 ইন্টু √3, একটা 3 মানে দুইটা √3, তো এটা কেটে দাও, তো কি থাকে কোসেক পি 2/√3, কোসেক কত ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। এবার কোসেক বাদ দাও, তাহলে থাকে কি পি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে উপরে কি রইল 2/√3, কোসেক 60 ডিগ্রির মান, হ্যাঁ 2/√3।
√3। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল বা দেখাই কি বলছিল, প্রমাণ করতে না দেখাইতে বলছিল, তাহলে শর্ট। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় সৃজনশীলে যাব। এখন আমরা 2 নাম্বারটা সলিউশন করব। a = এটা দেওয়া আছে, b = এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখন ক নাম্বার, sin a = 4/5 হলে tan a এর মান বের করো। দেখো দেওয়া আছে কি sin, চেয়েছে কি tan। আসো দেখো, এই যে tan এর মান যদি বের করতে যাই, আমাদের sin এর মান লাগবে, cos এর মান লাগবে। দেওয়া আছে তো sin এর মান, cos এর মান আছে নাই, তাহলে cos এর মান কিভাবে বের করব? এই দেখো, sin এবং cos একসাথে আছে, এখানে যে কোনো একটার মান দেওয়া থাকলে আর একটার মান বের করা যায়। অর্থাৎ এখানে যদি sin এর মান বসাই দিই, আমরা cos এর মান পেয়ে যাব। তার মানে দেখছো বিষয়টা, খেয়াল করো, বুঝে যাইবা, একদম ইজিলি বুঝে যাইবা। তো দেখো 1 নাম্বার, আমাদের tan এর সূত্র বের করতে বলছে। tan এর মান, tan এর সূত্র কি? sin a বাই cos a। তো আমাদের sin এর মান দেওয়া আছে, cos এর তো নাই, তো cos এর মান বের করার জন্য আমরা আবার এটা ব্যবহার করব, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান 1। তো যেহেতু sin এর মান দেওয়া আছে, তো cos স্কয়ারের সমান 1 মাইনাস sin স্কয়ারে, কার মান বের করব? cos এর মান, তাই cos এখানে। আসো এবার দেখি একটু প্র্যাকটিক্যালি। ঠিক আছে, 2 নং এর সমাধান একটু তাড়াতাড়ি করবো এখন, ঠিক আছে? তোমরা একটু মনোযোগী হও, কারণ না হলে 4টা সৃজনশীল তো 1 ঘন্টার বেশি হইলে আবার আমারটাই কনভার্ট হয় না। ক, sin a = 4/5, তাই না? তো sin এর মান দেওয়া আছে, বের করব কার মান? cos এর মান। বের করতে হলে স্কয়ার লাগবে, তাহলে বর্গ করো। sin স্কয়ারের সমান 4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে 25, তাহলে বর্গ করে। এবার sin স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার। এই যে দেখছো sin স্কয়ার, আমাদের sin স্কয়ারের সূত্র 1 মাইনাস cos স্কয়ার, রাখো এখানে। sin স্কয়ারে সমান 1 প্লাস cos স্কয়ার, এ পাশে আসলে মাইনাস cos স্কয়ার a। এভাবে করতে পারি, আরেকটু চেঞ্জ করে আবার করতে পারি, যাই হোক দরকার নেই, যেহেতু এটা বসাই ফেলছি। এবার 16/25 বা 1, দেখো 16/25 প্লাস এ পাশে আসলে মাইনাস 16/25, এই প্লাস cos মাইনাস cos স্কয়ার, এ পাশে আসলে প্লাস cos স্কয়ারে। এবার আসো বা 25, এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, 1 গুণ 25 25, এটা নিচে তো ভাগ আছে, 25 25-এর মধ্যে যে একবার 1 দ্বারা 16কে গুণ করলে 16 সমান কি? cos স্কয়ারে। এবার পক্ষান্তর করো, এই পাশের cos স্কয়ার এ পাশে দাও, আর 16 এই পাশেরটা এই পাশে লেখো একবারে। 16 থেকে 25 থেকে 16 গেলে থাকে 9, আর নিচে হচ্ছে 25, বা cos এর সমান 9/25। সুতরাং cos এর সমান 9 কে রুট করলে হয় 3, 25 কে করলে হয় 5। পেয়ে গেছি কিন্তু। তো দেওয়া ছিল sin এর মান, বের করছি cos এর মান এই সূত্রের মাধ্যমে। এখন আমাদের tan এর মান বের করতে বলছে। সুতরাং tan a সূত্র কি? sin a বাই cos a। sin এর মান কত? 4/5। cos এর মান কত? 3/5। একটা সহজ টেকনিক, যদি হর হর মিলে যায় বাদ দিয়ে দিবা, 5 5 কাটা, তাহলে উপরে থাকে 4, নিচে থাকে কত? 3। এটাই আমাদের আনসার। তো প্রশ্নটা আমরা একটু তুলে নিলাম। হ্যাঁ, a = sin θ মাইনাস cos θ। আমি আসলে sin θ মাইনাস cos θ আগে লিখে ফেলছি, কোনো অসুবিধা নাই। a আবার b সমান এটা। এবার এই যে বাম পক্ষটা আমরা নিয়ে নিলাম। তোমরা যারা হায়ার ম্যাথের, তারা জানো এটা কিন্তু হায়ার ম্যাথের ম্যাথ, কিন্তু জেনারেল ম্যাথে চলে আসে। তার মানে হায়ার ম্যাথের সকল ম্যাথ আমাদেরকে জেনারেল ম্যাথ পরীক্ষার দিন করে যেতে হবে। এর মান কত? sin θ মাইনাস cos θ, sin θ মাইনাস cos θ, আর আছে কি? +1। নিচে কি? b, এর মান কত? sin θ প্লাস cos θ, আর আছে কি? -1। এবার আমরা জানি এই অঙ্কটা
ট্যান এবং কট ছাড়া কোনোভাবে এটাকে সলিউশন করা যাবে না। তাহলে কি আছে? সাইন। সাইন থাকলে কস দিয়ে ভাগ, প্রথমে সাইন থাকলে কস দিয়ে ভাগ করব। প্রথমে যদি সাইন আছে, যদি কস দিয়ে ভাগ করি তাহলে হয় ট্যান। তাহলে সাইনকে কস দিয়ে ভাগ করলে হয় ট্যান থিটা, কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে হয় 1, প্লাস 1কে কস থিটা দ্বারা ভাগ করলে হয় তোমার সেক থিটা, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে হয় ট্যান থিটা, প্লাস কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে 1, মাইনাস 1কে কস থিটা দ্বারা ভাগ করলে সেক থিটা। আসো এবার এই লব এবং হরের প্রত্যেককে কস থিটা দ্বারা ভাগ, তাহলে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা আছে কি কস থিটা, ভাগ করব কি দ্বারা? কস থিটা দ্বারা। কস থিটা কস থিটার মধ্যে যায় একবার। তাহলে দেখো এই সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে ট্যান থিটা, নিচেও ট্যান থিটা, কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে 1 1 1, এবার আছে কি? আছে হচ্ছে 1, ভাগ করব কি দ্বারা? কস থিটা দ্বারা। 1 বাই কস থিটার সূত্র কি? সেক থিটা। তাহলে এই যে 1 বাই কস থিটা সেক থিটা সেক থিটা, এইখানে লিখতে হবে লব ও হরকে, লব ও হরকে কস থিটা দ্বারা ভাগ। ওকে, এটা সহজ একটা কাজ। এরপরে দেখো এই যে ট্যান থিটা, এটাকে আগে লিখলাম সেক থিটা, তারপরে লিখলাম এটা প্লাস কি ট্যান থিটা, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস কি আছে 1। তাহলে আসো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। কেন এখনই ব্যাখ্যা করছি, আগে নিচেটা একটু লিখে নেই। নিচে কি আছে? ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। এবার একটু সূত্রের পড়বে চাই আমরা। এই যে দেখো সেক স্কয়ার থিটা প্লাস 1, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার একটু কাজ করো তো, এই সেক স্কয়ার থিটাকে এখানে রাখো, প্লাস ট্যান স্কয়ার থিটা এর পাশে আসলে কি মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কি 1। সব সময় তো আমরা লিখতাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এখন 1 উঠায় লিখবো আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা হলো সূত্র। হ্যাঁ, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তাহলে এই যে মাইনাস এই 1 উঠায় লিখলাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা। আর নিচে কি? নিচে হচ্ছে তোমার ট্যান থিটা প্লাস 1 মাইনাস সেক থিটা। এবার খেয়াল করো, খেয়াল করো এই মাইনাসের আগে একটা অংশ এবং পরে একটা অংশ, দুইটার ভিতরে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন যায়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিলাম। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটার মধ্যে যায় একবার। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা কাটা যায়, থাকে সেক থিটা মাইনাস ট্যান থিটা, পিছনে কি সাইন মাইনাস। আবার দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটার মধ্যে যায় একবার। আবার সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটার মধ্যে যায় একবার, এক দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নাই, কিন্তু পিছনে কি সাইন মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সেক থিটা, মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা। এবার নিচেরটাকে একটু দেখে দেখে সাজাও, প্রথমে লেখো 1, তারপর লেখো 1 মাইনাস সেক থিটা লেখো, এই প্লাস ট্যান থিটাকে একটু পরে লিখলাম। এবার আমরা আমাদের সুবিধা মতো একটু কেটে দিলাম, তো রইল কি সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটার সূত্র কি 1 বাই কস থিটা, প্লাস ট্যান থিটার সূত্র কি সাইন থিটা বাই কস থিটা। এবার একটা লসাগু করো তো, কস থিটা কস থিটার লসাগু হচ্ছে কস থিটা, কস থিটা কস থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, প্লাস কস থিটা কস থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা ইকুয়াল আর এস।
রাইট সাইড। তো প্রশ্নে কি বলেছিল, প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, প্রমাণ করে ফেললাম, প্রুভড। তো এবার দেওয়া আছে বি ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। এবার বি ইকুয়াল টু √/2 হলে, বি ইকুয়াল টু √/2 হলে এই বি হচ্ছে এই বি, তার মান কত? মান হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √/2। বা দেখো এটাও কিন্তু হায়ার ম্যাথের ম্যাথ, সাইন থিটা ইকুয়াল টু √/2 প্লাস কস থিটা এপাশে আসলে মাইনাস কস থিটা। এবার একটু কাজ করো, একসাথে করলেই হতো, যা হোক অসুবিধা নাই, করে ফেলি। সাইন স্কোয়ার থিটা √2 মাইনাস কস থিটা, এটা 3 ভাবে করা যায়, হোল স্কোয়ার মানে বর্গ করে। চাইছিল অন্যভাবে করতে কিন্তু লিখে ফেলছি। এবার সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এইবার আমরা পক্ষান্তর করব, এই পক্ষে যা আছে সব এই পক্ষে নিয়ে আসবো, এই পক্ষে যা আছে সব এই পক্ষে নিয়ে যাবো। তাহলে এ স্কোয়ার রুটে কাটা গেলে 2 মাইনাস 2 গুণ √2 গুণ কস থিটা, 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল, এই পাশের 1 মাইনাস কস স্কোয়ার থিটা চলে যাবে এই পাশে। কি? পক্ষান্তর। কি করলাম? পক্ষান্তর করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। পক্ষান্তর করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এবার একটু সাজাও, প্রথমে লেখো কস স্কোয়ার থিটা, তারপর লেখো মাইনাস 2√2 কস থিটা, তারপর লেখো প্লাস 2। এবার প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই পাশে আসলে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 0। একটা কস স্কোয়ার থিটা একটা কস স্কোয়ার থিটা কয়টা হলো? 2টা কস স্কোয়ার থিটা। তাহলে এটার আর এটার কাজ শেষ, মাইনাস 2√2 কস থিটা প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থেকে প্লাস 1 ইকুয়াল কি 0। বা দেখো এখন কমন সূত্র মিডল টার্ম কমন যায় না, মিডল টার্ম সূত্র দুইটাই যায়, তাহলে আমরা সূত্র নিব। তাহলে যেহেতু মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস থাকলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তো এটাকে স্কোয়ার কীভাবে করবো? 2 এর উপরে রুট দাও আর কস থিটা হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে 2, কসকে স্কোয়ার করলে কস স্কোয়ার, একই কথা। তাহলে এইটুককে আমরা ধরলাম এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a হচ্ছে কি √2 কস থিটা। বি এমন একটা সংখ্যা নিব যেটা গুণ করলে এটার কোনো পরিবর্তন হবে না। কেন? এই 2 এখানে আছে, রুট আছে, কস থিটা সব এসে পড়ছে, একটা সংখ্যা নিলাম 1। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 1 নিলাম কেন? 1 দ্বারা গুণ করলে টোটাল মানের কোনো পরিবর্তন নেই, প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে 1কে স্কোয়ার করলে 1, এটা গুণ করলে এখানে আছে, এটাও এখানে আছে। তার মানে সূত্র পরিণত করতে আমাদের বাইরের থেকে কিছুই নিয়ে আসতে হয় নাই। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার, √2 কস থিটা এ মাইনাস 1 হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। বা √2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল কি, এই পাশে স্কোয়ারের পাশে আসলে রুট, 0কে রুট করলে 0, বা √2 কস থিটা মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1, হ্যাঁ, বা কস থিটা 1, √2 আছে গুণে চলে আসবে ভাগে, ওকে। বা কস থিটা ইকুয়াল, কস কত ডিগ্রির মান? 1/√2 কস 45 ডিগ্রি। সুতরাং কস কস বাদ দাও, কস এবং কস বাদ, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। হ্যাঁ, এবার একটু প্রশ্নে যাই। এই যে বলছে থিটার মান নির্ণয় করো। কি ব্যাপ্তি বা এরিয়া কি 0-র চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট? ওকে, তাহলে আমাদের যেটা হয়েছে 0-র চেয়ে বড় হয়েছে, 90-এর চেয়ে ছোট হয়েছে। আলহামদুলিল্লাহ, ওকে আনসার। তো ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 2টা সৃজনশীল। এবার আমরা 3 নম্বরে যাব। এ হচ্ছে 3 নম্বর এবং এ হচ্ছে 4 নম্বর। তো প্রশ্নগুলো একটু পড়ো, 3 নম্বর পুরো প্রশ্নটা পড়ো এবং 4 নম্বর পুরো প্রশ্নটা পড়ো। তো এই যে 3 এবং 4, হ্যাঁ,
এর সাথে আমরা হায়ার ম্যাথের যে প্রশ্নগুলা তোমাদেরকে পরবর্তী এপিসোডে দিব, হ্যাঁ, সেটা এক নজরে একটু দেখে নাও। তো ঠিক আছে, যেহেতু তোমরা হায়ার ম্যাথের অংশটা দেখছো, এবার আমরা 3 নাম্বারটা শুরু করলাম। তাহলে ক নাম্বারে আমরা প্রমাণ করব কি পদ্ধতি? জ্যামিতিক পদ্ধতি, কোনো মান এখানে ব্যবহার করা যাবে না। তো মনে রাখবে, জ্যামিতিক পদ্ধতি প্রমাণের জন্য আমাদেরকে সব সময় সমকোণী একটা ত্রিভুজ নিতে হবে, এটা হচ্ছে সমকোণ। তো আগে একটা কোণ নিলাম এক্স ও এ, মনে করি কোণ এক্স ও এ ইকুয়াল টু কি থিটা। এটা কি ধরনের কোণ? সূক্ষ্ম কোণ, এটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, একটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ওকে, তারপরে কি করলাম? এখান থেকে একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা আর বর্ণনা দেওয়ার দরকার নেই। এখন যেটা বারবার বলেছি তোমরা সেটা মনে রাখবে, এসসিটির বিতি সতি 20, এটা একটু মনে রাখবে। মানে কি? এস এর সাইন থেটার বিতি, সাইন থেটা এর বিতি, হ্যাঁ, সি মানে কস থেটা এর সতি, আর টিতে হচ্ছে তোমার ট্যান থেটা এর 20। তো এবার আসো কোণের বিপরীত দিকে যে বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, আর সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সন্নিহিত বাহুকে স, বিপরীত বাহুকে বি, আর অতিভুজকে তি। এখানে আমাদেরকে আরো জেনে রাখতে হবে, বিপরীত বাহু হচ্ছে অরিজিনাল নাম, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লম্ব। হ্যাঁ, তুমি যদি উপরের লেভেলে পড়াশোনা করো তখন দেখবা যে এই লম্ব কথাটা ব্যবহার হয় না, খুব কম। এই লম্বভূমি শুধু টিকেই রয়েছে তোমার স্যার পিথাগোরাসের, হ্যাঁ, ওই যে উপপাদ্যটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই জন্য এটা যে বিপরীত বাহু তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, এটা লম্ব। এটা সন্নিহিত বাহু অবশ্যই জেনে রাখতে হবে, এটা ভূমি। কারণ যখন আমরা আবার পিথাগোরাস ব্যবহার করব তখন আবার এটা লাগবে। তো আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে, হ্যাঁ, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তো আমরা সেক থিটার মান আগে বের করতে পারবো না, আগে বের করব কস থিটার মান। তো চিত্র থেকে, হ্যাঁ, চিত্র থেকে পাই কস থিটা। কজের সূত্র কি? কজের সতি, সতি মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কি? ও এম, আর সতি, সতি হচ্ছে এটা সন্নিহিত বাহু বাই অতিভুজ, সতি সন্নিহিত বাহু বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে ও পি। ঠিক আছে, সুতরাং আমরা কি জানি? তোমাদের যে সূত্রের শীটটা দেখিয়েছিলাম মনে আছে তোমাদের? আচ্ছা, আমি একটু পেজটা নেই, কোথায় রাখলাম, পেয়েছি, এই যে, হ্যাঁ, এই যে কজের সূত্র 1/sec, সেকের সূত্র 1/cos, অর্থাৎ সেককে উল্টাইলে কস পাওয়া যায়, কসকে উল্টাইলে সেক পাওয়া যায়। তার মানে সেক থিটা, তাহলে ওপি চলে যাবে উপরে আর ও এম চলে আসবে নিচে। তাহলে আমরা সেক থিটার মান পেলাম, স্কয়ার এটা পরে করব, এবং ট্যান থিটা। আসো, ট্যান থিটা, ট্যান থিটা, ট্যানের কি 20, 20 মানে কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে তোমার পিএম, আর সন্নিহিত বাহু হচ্ছে তোমার ও এম। ওকে, এইবার লেফট সাইড আসো, কি আছে তোমার? সেক স্কয়ার থিটা মাইনাস, হ্যাঁ, ট্যান স্কয়ার থিটা। আমরা প্রমাণ করব এটার মান 1। তো সেক থিটার মান কত? ওপি বাই ও এম, ওপি বাই ও এম, তার উপরে স্কয়ার, মাইনাস ট্যান থিটার মান হচ্ছে তোমার ওপি বাই, ওপি না তো, ট্যান থিটা হচ্ছে পিএম, হ্যাঁ, পিএম বাই ও এম, তার উপরে হোল স্কয়ার। এবার খেয়াল করো তো, ওপি কে স্কয়ার করলে ওপি স্কয়ার, ও এম কে স্কয়ার করলে ও এম স্কয়ার, মাইনাস পিএম কে স্কয়ার করলে পিএম স্কয়ার, ও এম কে স্কয়ার করলে ও এম স্কয়ার। এবার লসাগু করো, ও এম স্কয়ার লসাগু হচ্ছে ও এম স্কয়ার। হ্যাঁ,
তো ওএম স্কোয়ার মধ্যে যায় একবার, এক দ্বারা ওপি স্কোয়ারকে গুণ করলে ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার মধ্যে যায় একবার, এক দ্বারা পিএম স্কোয়ারকে গুণ করলে পিএম স্কোয়ার। এইবার স্যার পিথাগোরাসের উপপাদ্যটা একটু ফলো করো তো। পিথাগোরাস এর উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি? ওপি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে পিএম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওএম স্কোয়ার। এটা হচ্ছে স্যার পিথাগোরাসের উপপাদ্য। তো এখান থেকে যদি আমরা ওএম এর মান বের করি তাহলে ওএম থাক না, এই পাশে কি হয়? ওপি স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, এ পাশে আসলে মাইনাস পিএম স্কোয়ার সমান কি? ওএম স্কোয়ার। এবার পক্ষান্তর করো, ওএম এই পাশে লেখো, ওএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। তাহলে দেখো ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, হ্যাঁ ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ারের মান কি? ওএম স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ারের মান হচ্ছে ওএম স্কোয়ার, নিচেও ওএম স্কোয়ার। তাহলে ওএম স্কোয়ারের মধ্যে যায় একবার, ইকুয়াল টু কি? রাইট সাইড। তো বলছিল জ্যামিতিক পদ্ধতিতে, হ্যাঁ জ্যামিতিক উপায় প্রমাণ করো যে। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি, হ্যাঁ প্রুভড। তো ক নাম্বার করলাম? দেখো আসলেই এগুলো একদমই ইজি যখন তোমরা এই সূত্রগুলো জানবে, কখন কোনটা লাগবে। আমি তো এটা একদম দেখিয়ে দিচ্ছি হাতে কলমে, তাই না? তো অবশ্যই তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেলে ঘুরে আসবা, আর এখানে কলেজের ভিডিও দিচ্ছি, প্লাস 8-এর ভিডিও দিব, 9-এর ভিডিও দিব। তোমাদের যারা পরিচিত আছে প্লিজ যদি একটু তাদেরকে হেল্প করতে পারো খুব খুশি হব। তো এবার খ নাম্বার দেখো, বা একটু খেয়াল করো। তো সকল সাইনেকে একসাথে করবে। এখানে কি আছে তোমার? কজে। এ পাশে কি আছে? √2 সাইনে, মাইনাস সাইন এ পাশে আসলে প্লাস সাইন এ। ওকে, এইবার কজে, ঠিক আছে? এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, সাইনে কমন নাও, সাইনে কাটা যায়, থাকে কি? √2 প্লাস সাইনের মধ্যে যায় একবার। এবার একটু খেয়াল করো, √2 + 1 এর বিপরীত কি? √2 - 1, সেটা উভয় পক্ষে নিব। তাহলে √2 - 1 আর আছে কি? আছে হচ্ছে কজে। তো √2 + 1 তারপরে কি? √2 - 1 ইন্টু সাইনে। তো কি করলাম? √2 + 1 এর বিপরীত √2 - 1 এই পাশেও নিলাম, এই পাশেও নিলাম। দেখো বাদ দিলে আবার আগের জায়গায় চলে যাই। আর এখানে যদি চাও লিখতে পারো উভয় পক্ষে, হ্যাঁ √2 - 1 দ্বারা গুণ। এবার খেয়াল করো, √2 গুণ কজে, √2 কজ এ, মাইনাস 1 গুণ কজে। আর অবশ্যই তোমাদের আর কোন কোন ভিডিওগুলো লাগবে সেটা জানাবে। আর আমার যে চিন্তা ভাবনা, তোমরা অবশ্যই হেল্প করবে। আমি বাংলাদেশের 64 জেলার 390 থানার প্রতিটা থানার স্টুডেন্ট চাই, এবং তোমরা অবশ্যই হেল্প করবে। কাউকে সাবস্ক্রাইব করতে বলার দরকার নেই, বলবে যদি পরিচিত থাকে ভিডিও দেখতে, সে যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সে সাবস্ক্রাইব করবে, না করবে এটা তার খুশি, হ্যাঁ কিন্তু অবশ্যই বলবে। আর প্লিজ দয়া করে জানাবে কে কোন জেলা থেকে, কোন থানা থেকে দেখছো, এবং তোমরা অবশ্যই হেল্প করবে যাতে প্রতিটা থানায় আমার ছাত্রছাত্রী থাকে। যাই হোক, a + b × a - b সূত্র হচ্ছে a² - b² ইন্টু সাইন এ। এখানে যদি লিখতে চাও লিখতে পারো, বা √2 cos a মাইনাস কজ এ, স্কোয়ারে রুটে কাটা গেলে 2, -1কে বর্গ করলে 1, আর থাকে হচ্ছে তোমার সাইন এ, বা √2 cos a মাইনাস কজ এ। দেখো 2 থেকে গেলে থাকে 1, এক দ্বারা সাইন এ কে গুণ করলে সাইন এ। ওকে, এবার যার মধ্যে রুট আছে সে পাশে থাক, যার মধ্যে নাই তাকে পাঠিয়ে দিই। √2 cos a সমান দেখো সাইনে মাইনাস কজ এ পাশে আসলে প্লাস কজ এ। আমরা একটু প্রশ্নের কাছে যাব, তারা কি চেয়েছে কজ এ প্লাস সাইন ইকুয়াল টু এটা। তো ঠিক আছে, এখন এই পক্ষে যা আছে সবাইকে এই পক্ষে নিয়ে আসো। প্রথমে লেখো কজ এ, তারপরে প্লাস সাইন এ ইকুয়াল টু কি? √2 cos এ। এবার দাও, সুতরাং কি বলেছিল প্রশ্নে, আসো একটু দেখা করি।
বলছে উদ্দীপক হতে প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড। ঠিক আছে, তো এবার আমরা গ নাম্বার প্রশ্নটা একটু পড়ি। কি বলছে? উদ্দীপক হতে দেখাবো যে কোসেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটাও অনেক সহজ, তোমরা একটু মনোযোগ দাও, যথেষ্ট ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা গ নাম্বার প্রশ্ন নিলাম। এই যে উদ্দীপক আমরা নিলাম, তো এটা একটু খেয়াল রেখো, কোসেক থিটার মান বের করব। তো আসো, সব তোমার হাতের মুঠোয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এ স্কোয়ার সেক স্কোয়ার থিটার সূত্র কি? সেক স্কোয়ার থিটার সূত্র কি মনে আছে? আসো, এই যে সেক স্কোয়ার থিটা সমান কি? 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি? সি স্কোয়ার, বা এ স্কোয়ার গুণ 1 হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ টেন স্কোয়ার থিটা, এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার গুণ টেন স্কোয়ার থিটা, বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি? সি স্কোয়ার। বা দেখো তো এটার ভিতরে টেন আছে? নাই তো, তাহলে এটাকে পাঠিয়ে দাও, রাখো এটাকে। এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এপাশে আসলে মাইনাস এ স্কোয়ার। বা এখন দেখো এখানেও টেন স্কোয়ার থিটা, এখানেও টেন স্কোয়ার থিটা আছে, কমন নিলাম। তো আমরা টেন স্কোয়ার থিটা কমন নিলাম। টেন স্কোয়ার থিটা কাটা যায়, থাকে এ স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা কাটা যায় বি স্কোয়ার, আর কি আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে গুণে, চলে যাবে ভাগে, তাহলে থাকে কি? থাকে হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো টেন স্কোয়ার থিটার সূত্র কি? 1 বাই কট স্কোয়ার থিটা। তাহলে কি আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ বুঝো তো? লবকে হর করা, হরকে লব করা। তাহলে কট স্কোয়ার থিটা চলে গেল উপরে, উপরে রন আসলো নিচে, নিচের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে উপরে, উপরের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে নিচে। তাহলে কি করলাম? ব্যস্তকরণ। ওকে, বা দেখো কট স্কোয়ার সূত্র কি? দেখো এখানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা একটু এই পাশে লিখি। দেখো সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো আমাদের লাগবে কি? কট স্কোয়ার। তাহলে কট স্কোয়ার এই পাশে রাখো, তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি? কট স্কোয়ার থিটা। এটা রাফ করে একটু সূত্রটা নিলাম। তাহলে কট স্কোয়ার সূত্র হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এবার বা তোমার কোসেক স্কোয়ারকে এখানে রাখো, কোসেক স্কোয়ার থিটা, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 1 এপাশে আসলে প্লাস 1 বা কোসেক স্কোয়ার থিটা। এবার লসাগু হচ্ছে তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মধ্যে যায় একবার, এক দ্বারা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করি কোনো পরিবর্তন নাই, প্লাস এটা নিচে ভাগ নাই, পিছনে কি সাইন? প্লাস সাইন, সাইনের কোনো পরিবর্তন নাই, ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, এক গুণ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বা দিব না, একবারে দিয়ে ফেলবো। আচ্ছা, বা কোসেক থিটা
এই পাশের স্কোয়ার এই পাশে আসলে রুট, আর সাথে প্লাস মাইনাস। বলবো প্লাস মাইনাস কেন দিচ্ছি সেটা বলবো। তো এবার দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বাদ গেল, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আগে লিখতে হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি প্রমাণ করতে বলছে? এটাই প্রমাণ করতে বলছে, তাহলে এখানে সুতরাং দিয়ে দাও। সুতরাং এটা হ্যাঁ দেখাইতে বলছে, তার মানে শর্ট দেখানো হলো। দেখছো কত ছোট এবং সহজ। হ্যাঁ, এখন তোমাদেরকে দেখাবো কি কি সূত্র আমরা নিলাম। আসো, প্রথমে এখানে ট্যান আছে, এই সেককে ট্যান করতে ট্যান স্কোয়ারের সূত্র নিতে আমরা বাধ্য। পাইলাম ট্যান, আমাদের যেতে হবে কোথায়? কোসেক। তো ট্যান থেকে সাইনে যাওয়া যায়, ট্যান থেকে কজে যাওয়া যায়, তাই না? ট্যান থেকে কটে যাওয়া যায়, আবার ট্যান থেকে সেকে যাওয়া যায়, তাই না? সেক থেকে ট্যানে যাওয়া যায়। তো দেখো এতগুলোর ভিতরে আমরা কোনটা নিব? তো ট্যান থেকে তো ডিরেক্টলি কোসেকে যাওয়া যায় না, তাহলে কোসেকে যদি আমরা যাই, দেখো তো যদি কোসেক আমরা পরিণত করতে চাই কি লাগবে? কট। কি লাগবে? কট। তো দেখো আছে কি? ট্যান, তাহলে ট্যানের সূত্র হচ্ছে 1/cot। তার মানে ট্যান স্কোয়ার সমান 1/cot স্কোয়ার। এই জন্য ট্যান থেকে কটে গেছি, আর কট থেকে কিন্তু কোসেকে গেছি। এটা একটা ফর্মুলা যে কোথা থেকে তুমি কোথায় যাবে, ঠিক আছে? তো এবার আমরা 4 নম্বর প্রশ্ন পড়ব। দেখো খেয়াল করো, আর তোমরা যদি একটু ঘুরতে যেতে চাও, হ্যাঁ, মসজিদ আল মুস্তফা খুব সুন্দর একটা মসজিদ, এক নজরে একটু দেখো। হ্যাঁ, তো এবার খেয়াল করো ক নম্বর প্রশ্ন, p/q = 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখন ক নাম্বারটা একটু খেয়াল করো। এই যে প্রদত্ত রাশি কি? p/q = 1/√3, বা p = কি? sin θ, q = cos θ সমান কি? 1/√3, বা sin θ বাই cos θ সূত্র হচ্ছে কি? tan θ = 1/√3, বা tan θ, হ্যাঁ 1/√3 কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। এবার tan বাদ দাও, থিটা = কি? 30 ডিগ্রি। তো এটাই আমাদের আনসার। এবার খ নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার, দেখো p + q = √2, p + q = √2, তাই না? বলে থিটার = 45 ডিগ্রি। তো এইটা অলরেডি আমরা করেছি। কোথায়? অলরেডি আমরা এই যে এখানে আমরা করেছি 2 নম্বর সৃজনশীলের গ। তাহলে একটা 2 বার আর করার কি প্রয়োজন? ঠিক আছে, তাহলে গ নম্বর প্রশ্ন, tan θ + sec θ হোল স্কয়ার ইকুয়াল 1 + p/1 - p। খুবই সহজ। তো আমরা এটা একটু করে ফেলি। তো tan θ সূত্র কি? sin θ বাই cos θ প্লাস sec θ সূত্র 1/cos θ তার উপরে হোল স্কয়ার। এবার cos θ লসাগু হচ্ছে cos θ। cos θ এর মধ্যে যায় একবার, এক দ্বারা sin θ কে গুণ করলে sin θ প্লাস cos θ এর মধ্যে যায় একবার, এক দিয়ে এককে গুণ করলে এক, তার উপরে কি? হোল স্কয়ার। এইবার cos কে স্কয়ার করলে cos স্কয়ার θ, আর উপরে 2 পদ আছে তাই হোল স্কয়ার, তার মানে কি? sin θ + 1 হোল স্কয়ার। এবার একটু খেয়াল করো তো, cos স্কয়ার θ সূত্র কি? 1 - sin স্কয়ার θ। আর এটাকে একটু সাজায় লিখি 1 + sin θ হোল স্কয়ার। এবার একটু বিষয়টা খেয়াল করো তো, এটার উপরে যদি একটা স্কয়ার ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি? a + b ইন্টু a মাইনাস b, তাই না? আর এটা হোল স্কয়ার মানে এটা 2 বার, 1 + sin θ 1 + sin θ।
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা আর এটা কাটা গেল, তো কি থাকলো? উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। তো এবার 1 প্লাস সাইন থিটার মান হচ্ছে পি, 1 মাইনাস সাইন থিটার মান হচ্ছে পি, ইকুয়াল টু কি? রাইট সাইড। প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে আমরা দেখিয়ে ফেললাম শর্ট। তো সবাই এত কষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ। তোমাদের ভিতরে বলেছিলাম যে ভিডিওটা দিব, এরপরে এটা আসবে। আর তোমরা যদি একটু ঘুরতে যেতে চাও, মসজিদ আল মুস্তফা, খুব সুন্দর মসজিদ, হ্যাঁ, বাড্ডা নতুন বাজার, তো চাইলে ঘুরে আসতে পারো। ওকে।